কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনিকেত মল্লিককে খুব বিশ্রীভাবে ফাঁসিয়ে দিয়েছে অরুণাভ ভৌমি। এবারে ওর বাঁচার আশা খুবই কম। কি করে উদ্ধার করবে শ্যামলী? কারণ কিঞ্জল মল্লিক হত্যার দুদিন আগে কলকাতায় এসেছিল আমেরিকা থেকে অনিকেত। সেই কথাটা বাড়ির কেউ জানে না। কোথায় উঠেছিল, কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, সেই প্রশ্নের উত্তর দিতে পারছে না অনিকেত। কী আছে এর পেছনে? কাউকে কিছু যদি না বলে তাহলে জানবে কি করে? ও যেন নিজের মাথায় সমস্ত দায়ভারটা নিয়ে নিতে চাইছে। শ্যামলী বলেছে, স্যার আপনি যদি না বলেন আমি তো হেরে যাব। আমি তো আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছিলাম, ম্যাডামকে কথা দিয়েছিলাম আপনাকে আজ ছাড়িয়ে নিয়ে যাব। কিন্তু অনিকেত কোনো শব্দ উচ্চারণ করলো না, চলে গেল পুলিশের সাথে। পরের দিন শুনানি হবে, তাই লকআপে নিয়ে যাচ্ছে। এদিকে অরুণাভ এসছে শ্যামলীর কাছে, বলছে খুব তো বড় মুখ করে বলেছিলে যে ছাড়িয়ে নিয়ে যাবে অনিকেতকে, পারলে? এমনভাবে ও ফাঁসিয়েছে, সেখান থেকে বেরোনোর পথ নেই। ওকে যখন গাড়িতে তোলা হচ্ছে সেই সময় অরুণাভ এক পুলিশ অফিসারকে টাকা দিয়ে বশ করে নিয়েছে। তাকে বলছে যে আমি যদি সম্ভব হতো অনিকেতকে এমন মারতাম, হাড় গোড় সব ভেঙে দিতাম। আমার মাথায় বন্দুক ধরেছিল, এত বড় সাহস! আপনার লকআপেই তো থাকবে? বলল হ্যাঁ। বলছে আপনি মনের সুখে হাতের সুখটা মিটিয়ে নিন, ওকে এমন মারুন যে ও যেন আর উঠে দাঁড়াতে না পারে, হাড় গোড় একদম ভেঙে দেবেন। বলল আচ্ছা ঠিক আছে, চলে গেল। শ্যামলীরা বাড়িতে এসছে। বাড়িতে এসে ভাবছে ওরা, কেন স্যার বলছেন না? উনি দুদিন আগে এসছেন, কোথায় উঠেছিলেন, কি করলেন, কেন চুপ করে যাচ্ছেন? এবার বাড়ির সকলে ভাবছে কোথায় ও ছিল, কি ব্যাপার, কি করে ওকে বাঁচাবে? অনিকেতের বাবা শ্যামলীকে বলছে, মা তুই তো সব অসাধ্য সাধন করতে পারিস, তুই দেখ কি করে অনিকেতকে আমরা বাঁচাতে পারি। বলছে বাবা, স্যার যদি না বলে কোথায় ছিল, কী জন্য এসেছিল আগে, আমরা কি করে জানতে পারবো? আমার তো কিচ্ছু মাথায় আসছে না। মহেশ্বরকে ডাকছে, মহেশ্বর তুমি একটা পথ বলে দাও। নিজে জোর করে উঠে দাঁড়াতে চাইছে, বলছে হে ভগবান, তুমি আমাকে এই সময় পঙ্গু করে দিলে, ও উঠতে গেলেই হুড়মুড়িয়ে পড়ে যাবে। তাই বাড়ির সকলে বলল এই সময় তুমি জেদাজেদি করো না, তোমার যদি কিছু হয়ে যায় তখন তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে। তাহলে অনিকেতকে কে ছাড়াবে, ওর বিরুদ্ধে লড়াই করবে কে? তখন বলল হ্যাঁ ঠিক কথা, এই সময় সকলকে মাথা ঠান্ডা রাখতে হবে। তারপর বলল আচ্ছা আমার একটা কথা মনে পড়েছে, যে পুলিশ অফিসার তদন্ত করছে, যাকে হিরণময় আঙ্কেল নিযুক্ত করেছেন, তাকে একটা ফোন করে দেখি। স্যার সেদিন কাকে কাকে ফোন করেছিল, যদি লোকেশানটা ট্র্যাক করা যায়, সেই মতো পুলিশ অফিসারকে ফোন করেছে। জানতে চেয়েছে আপনি স্যার কোথায় কোথায় গেছিলেন, কাকে কাকে ফোন করেছেন, আপনি একটু লোকেশানটা জানান। তখন সেই পুলিশ অফিসার শ্যামলীকে ফোন করে বলে দিয়েছে দুর্গাপুরের দিকে দেখা গেছে। বলছে দুর্গাপুর, সেখানে কোথায়? এক্স্যাক্ট লোকেশানটা জানিয়ে দিয়েছে। তারপর শ্যামলী বলছে আমাকে এক্ষুনি যেতে হবে, মাঝে মাত্র একটা দিন, এর মধ্যে স্যারকে নির্দোষ প্রমাণ করতে হবে। কি করে পারবো? কিন্তু যেতে দিতে চাইছিল না বাড়ির লোক। শ্যামলী ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। মন্দারকে বলল, মন্দার তুই আমাকে নিয়ে চল। মন্দার বলল ঠিক আছে আমি তোকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার সাথে রোহিণীও যাবে। ওদেরকে খেয়ে যেতে বলল অনিকেতের মা, কিছু একটা খেয়ে যাও, রাতের বেলা যাচ্ছ। শ্যামলী বলল ম্যাডাম স্যার মনে হয় সারাদিন খাননি, তাই কোনো খাবারই আমার মুখে রুচবে না, পেটের মধ্যে ঢুকবে না। এই বলে ওরা বেরিয়ে গেল। তার আগে দেখেছিলাম শ্যামলী গিয়েছিল থানায় দেখা করতে। এদিকে অরুণাভ বলে দিয়েছিল পুলিশকে মেরে কথা আদায় করতে, যদিও জানে এটা ফলস কেস। অসম্ভব মেরেছে অনিকেতকে। অনিকেত বলছে আমি আমার ভাইকে মারিনি, আমি আমার ভাইকে খুব ভালোবাসি, আমি কেন মারতে যাব? ও অবস্থা খুব খারাপ। বলছে তুই বলবি না, তোকে বলিয়েই ছাড়বো, কেন মেরেছিস শিগগির বল, না হলে হাড় গোড় ভেঙে দেবো। কিন্তু কিছুই বলাতে পারিনি।
শ্যামলী যখন থানাতে গেছিল মন্দারের সাথে, সেই সময় দেখেছে লকআপ ফাঁকা। তারপরে দেখেছে নড়তে নড়তে আসছে অনিকেত, পুলিশ ওকে নিয়ে এসে লকআপে ভরে দিল। বলছে এই কি স্যারের এই কী অবস্থা করেছে, এত মেরেছে? বলছে শ্যামলী আপনি চলে যান বাড়িতে, আপনি এই কেস থেকে নিজেকে সরিয়ে নিন, একদম এখানে থাকবে না। মন্দার তুমি ওকে নিয়ে যাও, ওর শরীর খারাপ। বলছে আপনার এই অবস্থার আমি চলে যাব, আপনাকে বাঁচানোর চেষ্টা করব না? বলুন না স্যার আপনি কোথায় ছিলেন সেদিন? কিন্তু অনিকেত বলছে আমি কিছুই বলতে পারবো না, আমি যদি বলি তাহলে জোড়াবাড়ির যে বন্ডিং আছে সেটা একেবারে ছারখার হয়ে যাবে, কেউ ভালো থাকবে না, তাই আমি মুখ বুজেই সবটা সহ্য করে নেব, যা সাজা হোক, দরকার হলে সারা জীবন আমি এই জেলেই কাটিয়ে দেবো, কিন্তু আমি কাউকে কিছু বলবো না। দেখেছি শ্যামলী অনিকেতের হাতটা ধরতে গেছে, চিৎকার করে উঠেছে, খুব মেরেছে, হাতে লেগেছে। তখন শ্যামলী বুদ্ধি করে বেরিয়ে চলে গেছে, দিয়ে ওই পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করেছে। এদিকে অরুণাভ এসছে অনিকেতের সাথে লকআপে দেখা করতে। বলছে কিরে কেমন আছিস? ওকে খেতে দিয়েছে শুকনো রুটি আর ডাল। বলছে ভালো আছিস তো, বল কীরমভাবে কেসটা সাজিয়েছি, সেখান থেকে তো আর তুই বেরোতে পারবি না। যখন ওকে এরম বলছে, কাছাকাছি এসে ওর গলাটা টিপে ধরেছে অনিকেত। বলছে তুই আমাকে এইভাবে ফাঁসাচ্ছিস মিথ্যে কেসে, কেন করলি তুই? আমি আমার ভাইকে খুন করেছি, এই সব মিথ্যে অপবাদ কেন দিচ্ছিস? ও চিৎকার করছে, মরে যাওয়ার উপক্রম। বলছে আমি তোকে মেরেই তারপর আমি নয় জেলে যাব, এত বড় মিথ্যে অপবাদ। তখন পুলিশ এসে গেছে, এসে ছাড়িয়ে নিয়েছে। বলে গেল অরুণাভ আমি তো জানি তুই মানিসনি, কিন্তু এইবার দেখ তুই কি করে বেঁচে ফিরে যেতে পারিস। আমাকে ভাতে আর হাতে মেরেছিলিস না, তার এবার বদলা আমি উসুল করে নিচ্ছি, থাক তুই ওখানে, তোর আরও শাস্তি হবে। একেবারে জোড়াবাড়ির হিরো না তুই, দেখ তোকে আমি কি অবস্থা করি। চুপচাপ তাকিয়ে আছে। এদিকে শ্যামলী, মন্দার, রোহিণী চলে গেছে দুর্গাপুরে। একটা হাসপাতালে ওকে দেখা গেছিলো। সেই হাসপাতালে গিয়ে খোঁজ করতে গেছে, রাত হয়ে গেছে। আর যে ছিল রিসেপশানে সে ঘুমোচ্ছে, ওরা ডাকাডাকি করছে, সাড়া দিচ্ছে না। শেষে চোখ খুলে তাকিয়েছে, বলছে এখানে কোনো সিট নেই আর আমরা ভর্তি করতে পারবো না। শ্যামলী বলল আমরা একটা দরকারে এসেছি, আপনি 1 বছর আগে জানুয়ারি মাসে অনিকেত মল্লিক কার সাথে দেখা করতে এসেছিল আপনি বলুন। বলছে আরে 1 দিন 2 দিন আগের ঘটনায় সকলে ভুলে যায়, আজ এ মরছে, কাল বাঁচছে, কার জন্ম হচ্ছে, আর আপনি 1 বছর আগের কথা জানতে চাইছেন? বলছে একটু সাহায্য করুন আপনি। কিছুতেই করবে না। মন্দা তখন বলল শ্যামলী তুই সরে যা। ওর সাথে সাথে রিভলভার ঠেকিয়ে বলছে আমি কি দিয়ে দেবো কপালের মধ্যে একটা, তারপর বলেন কি না দেখব। তখন বলল ঠিক আছে ঠিক আছে আমি দেখছি। রোহিণী সরিয়ে দিল, মন্দার তুই কী করছিস, তুই সরে যা। শ্যামলী বলল মন্দার এরকম করিস না। বলল যে আপনারা খাতাটা দিন না, আমরাই নয় দেখে নেব। তখন খাতাটা বার করে দিয়েছে, দেখতে পেয়েছে অনিকেত এসেছিল একজন মহিলার সাথে দেখা করতে, কি যেমন গুপ্তা। তখন ভাবছে এই নামটা তো আগে আমরা শুনিনি, ইনি কে? আর স্যার এখানেই বা এসেছিলেন কেন? শ্যামলী মন্দারকে বলল তুই একটা ছবি তুলে নে তো, ওনার ঠিকানাটা জানতে হবে, আমাদের আজ রাতেই সেখানে যেতে হবে। কে এই মহিলা? আগে কখনো শুনিনি কারুর মুখেই এই কথাটা। স্যার কেন লুকিয়ে গেলেন? উনি এখানে এসেছিলেন হাসপাতালে, ওনাকে ভর্তি করেছিলেন, কোনো কথাটাই উনি বললেন না। উনি কে হন যে যাকে উনি ভর্তি করতে এসেছিলেন? একটা রহস্য দানা বেঁধেছে যে এই ভদ্রমহিলা কে। জানি না ইনি অনিকেতের মা কি না। অনিকেতের যে এখন মা আছে অপরাজিতা মল্লিক, সৎ মা, কিঞ্জল ওর ছেলে। এবার ওর মা কি আদৌ বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে তো অপরাজিতা মল্লিক বিপদে পড়ে যাবেন। হয়তো নিজের মাকে আড়াল করার জন্যই এই রকম বন্দোবস্ত করেছে, সত্যি কথাটা বলতে চাইছে না। সম্পূর্ণটাই এটা আমাদের ভাবনা, এটা হলেও হতে পারে। অরুণাভ বলেছিল তোর সৎ ভাই না কিঞ্জল, তুই ইচ্ছে করে ওকে মারার চেষ্টা করেছিলি, কিন্তু জানে অনিকেত ওকে মারেনি, মেরেছে অরুণাভ। অরুণাভ ওদের পিসির ছেলে, আর কিঞ্জলকে অসম্ভব ভালোবাসতো অনিকেত, সুতরাং ওকে মারতে যাবে কেন?
সমস্ত ব্যবসাটাই দেখতো অরুণাভ আর কিঞ্জল। কিঞ্জল দক্ষ হাতে সমস্ত সামাল দিত। চুরি করত বরাবরই অরুণাভ আর তৃষা। ওদের পথ থেকে হাঁটাতে চেয়েছিল কিঞ্জলকে, সেই জন্য এই বন্দোবস্ত করেছিল। তারপরে যে অনিকেত এই ব্যবসায় ঢুকে যাবে, শ্যামলী চলে আসবে, এগুলো ওদের দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। অনেক ঝড় ঝামেলা পেরিয়ে আজকের এই দিনটা এসেছে। কেমন লাগছে তোমাদের এই নতুন আপডেট অবশ্যই জানিও। শ্যামলী কি পারবে অপরাধ মুক্ত করতে অনিকেতকে? ওর ওপর পরিবারের লোকজন সবসময় ভরসা করে এসেছে। অনিকেত যখন বিপদে পড়েছে শ্যামলী ঝাঁপিয়েছে, আবার শ্যামলী যখন বিপদে পড়েছে অনিকেত ঝাঁপিয়ে পড়ে ওকে বাঁচিয়ে দিয়েছে। দুজনের পারস্পরিক সহযোগিতায় ওরা সুস্থভাবে বেঁচে আছে। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।